তারপরও ক্যাবরেরার আগের কথা শুনছিলাম ম্যাচ শুরুর আগে যে শেষটা উইনিং নোটে যদি করা যায় বা 3টা পয়েন্ট যদি পাওয়া যায় সেটাই মূল লক্ষ্য ছিল। ম্যাচের ভেতরে যাওয়ার আগে এমিল ভাই যদি প্রথম প্রশ্নটা এটা করি যে আমরা সবসময় প্রেস কনফারেন্সে দেখি জামাল ভুঁইয়া স্বাভাবিকভাবে আসেন, কথা বলেন যে কোনো বড় ম্যাচের আগে, হাইপ থাকে স্বাভাবিকভাবে, কিন্তু শুরুর একাদশে জামাল ভুঁইয়াকে নর্মালি পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। কোন স্ট্র্যাটেজিতে আসলে এই জায়গাটাই ক্যাবরেরা শুরু করেন যেটা আজকে করেছিলেন? সব মিলিয়ে দুটো পরিবর্তনও ছিল। কেমন একাদশ নিয়ে শুরু করেছিল বাংলাদেশ, ওখানে আপনার কোনো কিছু বলার আছে কিনা? দেখেন, শুরুতে যদি আমি বলি আমরা যে ভিয়েতনামের যে ম্যাচটা খেলেছিলাম সেখানে যদি দেখেন আমরা আপনার সত্যি আলোচনা করেছিলাম যে গোলকিপার পজিশনে কিন্তু শ্রাবণকে দিয়ে স্টার্ট করেছিল, বাট আজকে যদি দেখেন আবার মিতুলকে দিয়ে স্টার্ট করেছে। সো ভিয়েতনামের ম্যাচটা তো আসলে সিঙ্গাপুর ম্যাচের প্রিপারেশন ম্যাচ হিসেবে ছিল, রাইট? তো সেখানে যদি আপনি শ্রাবণকে দিয়ে স্টার্ট করেন, আজকে মিতুলকে দিয়ে স্টার্ট করেছেন, মিতুল ডুইং ফ্যান্টাস্টিক জব, ভালো খেলেছে, বাট কমপ্লিকেটেডটা কিন্তু আপনিই তৈরি করেছেন। কারণ ভিয়েতনামের ম্যাচটা নেওয়া হয়েছিল যে ওখান থেকে আপনি আপনার স্ট্র্যাটেজি, আপনি কোন ফরমেশনে খেলবেন, আপনার প্লেয়ার কারা খেলবে তাদের উপরে বেচ করে কিন্তু আপনি সিঙ্গাপুরে যাবেন। তো সিঙ্গাপুরে গিয়ে কিন্তু আবার আজকে আপনি 2টা চেঞ্জ দিয়েছেন, সেখানে বড় পরিবর্তন ছিল গোলকিপিং পজিশন। দ্য সেম টাইম মুরসালিনের চেঞ্জটা ইটস ফাইন, মুরসালিন অ্যাটাকিং থার্ডে থাকবে, এটা নোটিস করাই ছিল। বাট আপনি যেটা বলেছেন যে জামালের ব্যাপারটা, জামাল আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এবং সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার এবং দলের ক্যাপ্টেন, আজকে হয়তো স্টার্টিং 11-এ থাকবে। স্টার্টিং 11-এ ছিল না, এটাও আমি আসলে ওইভাবে দেখছি না, তার স্ট্র্যাটেজিতে হয়তো জামাল আসে না। বাট আপনি যদি দেখেন স্পেশালি সেকেন্ড হাফে জামালকে কিন্তু আমরা ইউজ করতে পারতাম, স্পেশালি সেট পিসগুলিতে। হ্যাঁ, কর্নার কিক, ফ্রি কিক, তো আমাদের কিন্তু সেট পিস স্পেশালিস্ট এই দলে একদমই নেই। মুরসালিন যে বলগুলি কর্নার কিক নিয়েছে সেগুলি কিন্তু আসলে প্রপার ডেলিভারিগুলি কিন্তু করতে পারে। কারণটা কি মনে হয়, কোন থটস থেকে ক্যাবরেরা এগুলো? এটা আমার মনে হয় যে কোনো এক প্রোগ্রাম আপনি কাবরেরাকে যদি কোশ্চেন করেন সে হয়তো অ্যান্সারটা দিতে পারবে, কারণ আমিও আসলে কাবরেরার কোনো স্ট্র্যাটেজি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ম্যাচ যখন হারবেন তখন আসলে অনেক ভুলভ্রান্তি আপনার সামনে আসবে। টু বি অনেস্ট, বাংলাদেশ ডুইং গ্রেট জবস টুডে, বাট আনলাকিলি আমরা আসলে ম্যাচটা ড্র করতে পারিনি, কারণ আমরা সেকেন্ড হাফে পুরোটাই কিন্তু আমরা ভালো খেলেছি।